এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তুমি যেদিকে তাকাও, তোমার ডানে, তোমার বামে, তোমার পিছনে, তোমার সামনে, তুমি আমার নেয়ামত দেখতে পাইবা। আমি আল্লাহকে ভয় করবা। আয়াত পড়েছি ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমান আল্লাহর গোলাম কারা? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন যে আমার বান্দা কারা? আমার বান্দা হইল তারা যারা দুনিয়ার জমিনে নিম্নগামী হয়, যারা নিজেকে ছোট মনে করে, যারা নিজেকে বড় মনে করে না। কারণ উঁচু জমিন থেকে নিচু জমিনে পানি আসে। যারা নিজেকে দুনিয়ার জমিনে ছোট মনে করবে তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহর গোলাম হওয়া, আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কোনো গুনাহ ছিল না, যিনি আল্লাহ তাআলাকে এত ভয় পাইতেন, আল্লাহ তাআলাকে এত বেশি মহব্বত করতেন, আল্লাহ তাআলাকে মহব্বত করতেন আর বলতেন আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার আল্লাহ, আমি আপনার গোলাম, আপনি আমার মুনিব, আপনি আমার মালিক। আল্লাহ তাআলা আপনি আমার উপরে বেজার হইয়েন না। আল্লাহ তাআলার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দোস্ত, আল্লাহর কাছে কতবার তওবা করতেন, এত পরিমাণ আল্লাহকে ভয় পাইতেন, যিনি আল্লাহকে ভয় পাইয়া রাতের নামাজ ছাড়েন না। রাতের নামাজ পড়তে শুধু নামাজ পড়তেন না, আল্লাহ নবীর পা পর্যন্ত ফুলিয়া উঠত। আল্লাহ নবী বলে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া কুম সালাস, মিনাদ দুনিয়া সালাস। আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর আত-তাইয়্যিব আমার কাছে প্রিয়, দুই নম্বর আন-নিসা আমার কাছে প্রিয়, তিন নম্বর জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ আমার কাছে প্রিয়। নবী বলেন এক নম্বর প্রিয় আমার কাছে সুগন্ধি প্রিয়, দুই নম্বর আমার কাছে নারী প্রিয়, তিন নম্বর রাতের নামাজ আমার কাছে প্রিয়। সুগন্ধি আল্লাহ নবীর কাছে প্রিয়, নারী আল্লাহ নবীর কাছে প্রিয়। যে মা হিসাবে তিনি আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে প্রিয়। যিনি বোন হিসাবে আল্লাহ নবীর কাছে প্রিয়, যিনি বিবি হিসাবে আল্লাহ নবীর কাছে তিনি প্রিয়। তারপর বলেন তিন নম্বর জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, রাতের নামাজটা আমার কাছে প্রিয়। ও যুবক তোমার কাছে মোবাইল প্রিয়, ও যুবক তোমার কাছে ক্যারাম বোর্ড প্রিয়, ও যুবক তোমার কাছে হাটবোর্ড প্রিয়, ও যুবক তোমার কাছে লুডো প্রিয়, ও যুবক তোমার কাছে দুনিয়াবি খারাপ কাজ প্রিয়। কিন্তু তোমার আমার নবীর প্রিয় কি ছিল দেখো। আল্লাহ নবী রাতের নামাজ এত বেশি পছন্দ করতেন। এক আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা স্বপ্নে দেখে তিনি দুনিয়ার জমিনে নাই, আল্লাহ তাআলার সামনে আছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে ওগো আমার বান্দা, তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আসছো, তুমি কি নিয়ে আসছো? আল্লাহ পাকের বান্দা বলে আল্লাহ আপনার জন্য দেখেন না আমি নামাজ দিয়ে আসছি। আল্লাহ তাআলা শব্দযোগে বলতেছেন না, তোমার নামাজটা আমার কাছে পছন্দ হয় নাই, তোমার নামাজটা আমার কাছে পছন্দ হয় নাই। কারণ তুমি যে নামাজ পড়ছো মানুষ দেখো নামাজ, তুমি নামাজ পড়ছো মানুষ দেখছে, তোমাকে বলছে মানুষ নামাজি, তোমার নামাজটা পছন্দ হয় না, আর তুমি কি আনছো? আল্লাহ পাকের বান্দা শব্দের ভিতরে বলতেছে আল্লাহ ঈমানের পরে কিয়ামতের দিন হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হইবে। ঈমানের পরে কিয়ামতের দিন হাসরের ময়দানে ঈমানের পরে কিয়ামতের দিন হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হইবে। আল্লাহর নবী বলেন ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হইবে, নামাজের হিসাব নেওয়া হইবে। আল্লাহ পাকের বান্দা শব্দযোগে বলতেছে আল্লাহ আমি নামাজ দিয়ে আসলাম, আমার নামাজ আপনার কাছে পছন্দ হয় না, আর আমার কি আছে? আর তো কিছু আমার কাছে নাই।
আল্লাহ বলেন স্বপ্নযোগে আর কি নিয়ে আসছে বলো? আল্লাহ পাকের বান্দা বলে, আল্লাহ এই দেখেন না যাকাত নিয়ে আসছি। হয় না, তোমার যাকাত আমার কাছে পছন্দ হয় নাই, কারণ তুমি যাকাত দিয়েছো, দান করছো। মানুষ বলবে তোমাকে দানবীর, এই জন্য তুমি দান দিয়েছো। না, তোমার দান করা আমার কাছে পছন্দ হয় না, আর কি নিয়ে আসছো বলো? বলতেছে আল্লাহ পাকের বান্দা বলে, ওগো আল্লাহ দেখেন না, নামাজ বললাম তাও পছন্দ হয় নাই, যাকাত বললাম তাও পছন্দ হয় না। আল্লাহ দেখেন আপনার জন্য রোজা নিয়ে আসছি। কয় না, তোমার রোজা আমার কাছে পছন্দ হয় না, কারণ তুমি রোজা রাখছো, মানুষ দেখছে তোমাকে, মানুষ বলছে রোজাদার। না, তোমার রোজা আমার কাছে পছন্দ হয় না, আর কি নিয়ে আসছো? বান্দা বলে, আল্লাহ নামাজ বললাম তাও পছন্দ হয় নাই, রোজা বললাম তাও পছন্দ হয় নাই, যাকাত বললাম তাও পছন্দ হয় নাই, আর কি আছে? আল্লাহ পাকের বান্দা বলে, আল্লাহ আমার তো আর কিছু নাই। আল্লাহ বলেন স্বপ্নযোগে আর কি নিয়ে আসছো বলো? আল্লাহ পাকের বান্দা বলে, আল্লাহ এই দেখেন না আমি হজ নিয়ে আসছি। না, তোমার হজ পছন্দ আমার কাছে হয় নাই, কারণ তুমি হজ করছো, মানুষ তোমাকে হাজি বলবে, এই জন্য। না, তোমার হজ আমার কাছে পছন্দ হয় না, আর কি নিয়ে আসছো? আল্লাহ পাকের বান্দা অসহায় হয়ে বলতেছে, আল্লাহ নামাজ আনছিলাম তা পছন্দ না, রোজা আনছিলাম তা পছন্দ না, হজ আনছিলাম তা পছন্দ না, যাকাত আনছিলাম তা পছন্দ হয় নাই, আল্লাহ আমার কাছে আর কিছু নাই। তখন আল্লাহ তাআলা বান্দার পেরেশানি দেখে আল্লাহ তাআলা স্বপ্নযোগে বলতেছেন, হয়তো তোমার নামাজ আমার কাছে পছন্দ হয় না, হয়তো তোমার রোজা আমার কাছে পছন্দ হয় না, হয়তো তোমার যাকাত আমার কাছে পছন্দ হয় না, হয়তো তোমার হজ আমার কাছে পছন্দ হয় না, হয়তো পছন্দ হয় না, তবে হাত তোমার এমন একটা আমল তোমার জিন্দেগিতে আছে, সেই আমার আমলটা আমি আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহ এটা আবার কোন আমল একটু বলবেন? হ্যাঁ, একটা আমল তোমার আছে, যে আমলটা তুমি করছো। আল্লাহ কোন আমল? হ্যাঁ, যখন রাত্র গভীর হইতো, তোমার বিবি তোমার পাশে ঘুমাইতো, তোমার মা অন্য রুমে ঘুমাইতো, তোমার ছেলে ঘুমাইতো, তোমার মেয়ে ঘুমাইতো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার নেয়ামত পাইল, আমার নেয়ামতকে ভক্ষণ করলো, আমার নেয়ামতকে গ্রহণ করলো, আর আমার উপরে শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাআলা তার উপরে আরো নেয়ামত বাড়াই দেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তুমি যেদিকেই তাকাও, তোমার ডানে, তোমার বামে, তোমার পিছনে, তোমার সামনে, তুমি আমার নেয়ামত দেখতে পাইবা। চক্ষু দিয়া তুমি দেখতেছো, চোখ কে দিছে জোরে বলেন? চোখ দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, যেই চক্ষু দিয়া আমি দেখি। আমার মতো আপনার মতো মানুষ অনেক আছে, চক্ষু ভিতরে আছে, কিন্তু চোখের পাওয়ার আল্লাহ দেন নাই। আপনাকে আমাকে আল্লাহ তাআলা চোখের পাওয়ার দিয়েছেন। যদি এই শুকরিয়া কাল কিয়ামত পর্যন্ত আদায় করি, তারপরও শেষ করা যাবে না। যদি আমি একটা মিসাল দিই, একটা ঘটনা বলি, তাহলে আপনারা আরো সহজে বুঝবেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই তাকে চেনেন? শুনছেন না? নবী আল্লাহ মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে এত বেশি কথা বলতেন, টাইটেল লাগাই দিলেন মুসা কালিমুল্লাহ। আবার আল্লাহ তাআলার আর এক নবীর নামে লাগাই দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আর আপনারা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যে কথা বলার জন্য যখন রওনা হন, রওনা হওয়ার পথে আল্লাহ নবী মুসার সাথে এমন এক বান্দার সাথে সাক্ষাৎ হয়েছে, যেই বান্দার দুইটা হাত নাই, দুইটা পা নাই, একটা গোস্তের টুকরা জমিনে পড়ে আছে। দুইটা হাত নাই, দুইটা পা নাই, একটা গোস্তের টুকরা। এটা আবার কেমন কাজে লাগে আর কি কাজে লাগে?
আমার হাত আছে, আমি হাত দিয়া ভাত খাইতে পারি, আলহামদুলিল্লাহ। আমার হাত আছে, আমি কাজ করতে পারি, আলহামদুলিল্লাহ। আমার হাত আছে, আমি ধরতে পারি, আলহামদুলিল্লাহ। কিন্তু জমিনে যার হাত নাই সেই হাত দিয়া ধরতে পারে না, যার পা নাই সেই হাঁটতে পারে না। আল্লাহ আমাকে পা দিয়েছেন, এই পা দিয়ে আমি হাঁটতেছি, পা দিয়ে আমি নেকের কাজেও যাই, পা দিয়ে আবার গুনার কাজেও যাই। ইচ্ছা করলে আল্লাহ তাআলা তখনই যখন গুনার কাজে যায়, তখন ইচ্ছা করলে আল্লাহ তাআলা পাওকে অবাস করতে পারে, কিন্তু আল্লাহ করেন না। আল্লাহ তাআলা রহমানুর রহিম, আল্লাহ করেন নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস বলে সবাইকে ডাক দিচ্ছেন। কে মুসলমান, কে হিন্দু, আর কে আল্লাহকে কে ডাকে আর কে ডাকে না, আল্লাহ তা দেখেন নাই। বলছেন ইয়া আইয়ুহান নাস, বলতে সবাই। আল্লাহ তাআলা সবাইকে ডাইকা বলছেন। আল্লাহর মতো ডাক পৃথিবীতে কেউ দেয় না। মাকে বারবার ডাক দিলে মায়ে বেজার হয়, বাবাকে বারবার ডাক দিলে বাবাই বেজার হয়, বোনকে বারবার ডাক দিলে বোন বেজার হয়, ভাইকে বারবার ডাক দিলে ভাই বেজার হয়। কিন্তু আমরা এমন একজন গোলাম, আমরা এমন একজন মালিকের গোলাম, যেই মালিককে বেশি ডাকলে মাওলা বেশি খুশি হয়। আল্লাহ তাআলা বলেন বান্দা তুই আমাকে বেশি বেশি ডাকবি। কেমন ডাকবি? তুই আমাকে এমন ডাকা ডাকবি দুনিয়ার মানুষজন তোকে পাগল বলে, বরং তুই আমাকে ডাকবি, তুই পাগল, মানুষ বলবে তোকে পাগল, তুই পাগল না, বরং তোকে যারা পাগল বলবে তারা পাগল, তুই হলি আমি আল্লাহ তাআলার পাগল। আল্লাহ নবী মুসা রওনা হইছেন। মুসা রওনা হওয়ার পরে এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হইলেন। আল্লাহ নবী মুসাকে ব্যক্তি জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ নবী মুসা, তুমি যাও কোথায় একটু বলো না। আল্লাহ নবী মুসা ডাক দিয়ে বলতেছে, আমি আমার মালিক আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা হয়েছি। আল্লাহ নবী মুসা তুর পাহাড়ে রওনা হয়েছেন, আল্লাহর সাথে কথা বলবেন। গোস্তের টুকরা পড়া আছে, জবানটা ভালো আছে, জবান দিয়ে ডাক দিয়ে বলে, ওগো নবী মুসা একটু শোনো, আমার এই কথাটা আমার মালিক আল্লাহর কাছে তুমি একটু পৌঁছাইবা। হ্যাঁ ভাই, তুমি একটু বলো তোমার কোন কথা আমি আমার মালিকের কাছে পৌঁছাইব। আল্লাহ তাআলার বান্দা ডাক দিয়া বলে, মুসা দেখো না, আমার দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই, আমাকে আল্লাহ কেনই বা বানাইছে, তুমি একটু আমার মালিকের কাছে জিজ্ঞেস করি। আল্লাহ নবী মুসা কথা শুনি আরেকটু সামনে আগাইলেন। আরেকটু সামনে আগানোর পরে একজন মহিলার সাথে সাক্ষাৎ হইল। মহিলা বলতেছে ডাক দিয়া, ওগো আল্লাহ নবী মুসা তুমি যাও কোথায়। আল্লাহ নবী মুসা ডাইকে বলে, ওগো আল্লাহর বান্দি, আমি যাই আমার মালিক আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে। আর তুর পাহাড়ে উঠতে হইলে 3750 অতিক্রম কইরা তারপর উঠতে হয়, তারপর মালিকের সাথে কথা বলতে হয়। আল্লাহ নবী মুসাকে বলে, ওগো আল্লাহ নবী মুসা তুমি তো আমার মালিক আল্লাহর সাথে কথা বলবা, দেখো না আমার তো সংসার থেকে অভাব দূর হয় না, আমার অভাবটা দূর হয় না, কোন আমলটা করলে আমার অভাবটা দূর হইবে আমার মালিক আল্লাহর কাছে তুমি একটু বলিও। যেমন আমরা অনেক সময় বলি ভাই আমার অভাবটা দূর হয়নি, দোয়া কইরেন, বলি কিনা? আমরা বলি হুজুর আমার যে দোয়া কইরেন, আমার অভাব দূর হয় না, আমার ছেলে অসুস্থ, যে দোয়া কইরেন আল্লাহ যেন অসুস্থ করে, অভাবটা দূর করিয়া দেয়। ঠিক তদ্রুপ আল্লাহ নবী মুসার কাছে মহিলা বললেন, ওগো আল্লাহ নবী মুসা আমার এই কথাটা আমার মালিক আল্লাহর কাছে একটু পৌঁছাইয়েন, কোন আমল করলে আমার অভাবটা দূর হইয়া যাইবে। আল্লাহ নবী মুসা দুইজনের প্রস্তরিয়া তুর পাহাড়ের দিকে রওনা হইছেন। তুর পাহাড়ের দিকে রওনা হইছেন। কিছু সামনে যাওয়ার পরে আর এক ব্যক্তি যদি সাক্ষাৎ হয়ে গেল। ব্যক্তি ডাক দিয়া বলে, ওগো আল্লাহ নবী মুসা তুমি যাও কোথায়। মুসা ডাইকে বলে, আমি আমার মালিক আল্লাহর সাথে কথা বলতে যাই, আমার মালিক আল্লাহর সাথে কথা বলতে যাই। আল্লাহ নবী মুসাকে আল্লাহ পাকের বান্দা বলে,
তুমি তো আমার মালিক আল্লাহর কাছে যাও, শোনো না আমার একটা কথা আছে, যে এই কথাটা তুমি আমার মালিক আল্লাহর কাছে একটু পৌঁছাই দিবা। মুসা কালিমুল্লাহ বলে, হ্যাঁ তোমার কথা কি, তুমি আমার কাছে বলো, আমি নিশ্চয়ই তোমার কথা পৌঁছাইয়া দিব। যখন কথাটা বললেন, দেখো না এত পরিমাণ সম্পদ আমার মালিক আল্লাহ আমাকে দিয়েছেন, আমার সম্পদ তো কমে না, শুধু বাড়ে। কোন আমল করলে আমার সম্পদ কমিয়ে যাইবে, এমন একটা আমল আল্লাহর কাছে বলে আইনো, যেই আমলটা করলে আমার সম্পদ কমবে। আর আমরা এমন এক পাবলিক হইছি, সম্পদ বাড়ে না কা 99 টাকা হইছে, 1 টাকা হইলে 100 হইবে, তাহলে আলমারি ভিতরে রাখা যাইবে, ঠিক কিনা? হ্যাঁ, টাকা আছে ঘরের ভিতরে, ধার চায় কর্জে হাজানা দেয় না। যদি বলে 1000-এ তখন দেয়, আর বেশি লাগবে, তাহলে বলতে পারে, দিতে পারি। সত্য না মিথ্যা? আপনার এলাকায় আছে, এটা আমাদের এলাকায় আছে, আপনাদের নাও থাকতে পারে। আল্লাহ পাকের বান্দা মুসাকে বললেন, আমার কথা একটু আমার মালিক আল্লাহর কাছে একটু পৌঁছাইও। বলছে, হ্যাঁ আমি পৌঁছাইবো, ঠিক আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য পাহাড়ে উঠলেন। আল্লাহর সাথে কথোপকথন করতেছেন, কথা বলতেছেন। কতই না মজা মালিকের সাথে কথা বলতে, কতই না মজা মালিকের সাথে কথা বলতে। কারণ যে মালিককে চিনছে সে মালিককে বেশি ডাকে, যে মালিককে চিনছে সে শীত মনে করে না, কয় না আমার বয়ান শুনতে হইবে, আমি শীত মনে করি না। কারণ আমি বয়ান শুনবো, আমল করব, হয়তো এটা আমার জীবনের শেষ মাহফিল, এই মাহফিলের পরে হয়তো আমার মৃত্যু হইতে পারে, আগামী বছর মাহফিল নাও আমি পাইতে না পারি, হয়তো আমি মাহফিল পাবো না, এটা আমার জীবনের শেষ মাহফিল। আমি মাহফিল থেকে তওবা করব, আর কোনোদিন গুনাহ করব না। মাহফিল তবে তওবা করব, আর কোনোদিন নামাজ ছাড়বো না। মাহফিল থেকে তওবা করব, ঘুষ খাবো না। এমন বান্দা খুব কম পাওয়া যায়, যে এই কথাটা বলবে, আমার মালিক আল্লাহ আমি আর গুনাহ করব না। আল্লাহ নবী মুসা তুর পারে উঠলেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। কথা বলার সময় বলতেছে, ওগো মালিক আল্লাহ, তোমার 3 জন বান্দা বান্দিরা আমার কাছে 3টা প্রশ্ন করছে। আল্লাহ, এই 3 প্রশ্নের উত্তরটা আমাকে দিয়া দাও, আর যেই 3 প্রশ্নের উত্তর আমি যাদের কাছে পৌঁছাইয়া দিব, আল্লাহ তাআলাকে যখন বলল মাওলা, 1 নাম্বার, দেখো না এক বান্দার যার হাত নাই, যার পাও নাই, কিছুই না, শুধু একটা দেহ পড়িয়া আছে, তুমি এই ব্যক্তিকে কেন বানাইছো একটু বলো না। আল্লাহ বলেন, আমার বান্দাকে আমি অযথা বানাই নাই। জাহান্নামের একটা গর্ত আছে, যেই গর্তটা বন্ধ করার জন্য আমি আল্লাহ তাআলা বান্দাকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ 2 নাম্বার জন, যেই মহিলার অভাব দূর হয় না, কোন আমল করলে দূর হইবে? আল্লাহ বললেন, মুসা আমার বান্দিকে তুমি জানাই দিও, আমার বান্দি যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে। যদি বেশি বেশি শুকরিয়া আদায় করে, তার অভাবটা দূর হয়ে যাইবে। কয় মালিক 3 নাম্বার ব্যক্তির প্রশ্নের উত্তর কি বলেন? আল্লাহ বললেন, আল্লাহ বলতেছেন, মুসা তার সম্পদ কমবে, সে যেন না শুকরিয়া বেশি করে, শুকরিয়া আদায় করবে না। 3 প্রশ্নের উত্তর নিয়ে আল্লাহ নবী মুসা আবার দূর পাহাড় থেকে তার স্থানে রওনা হয়েছেন। যার সাথে 3 নম্বরে সাক্ষাৎ হয়েছে, এখন তার সাথে প্রথম সাক্ষাৎ হয়ে গেল। আর বলতেছে, ওগো নবী মুসা, আমার মালিক আল্লাহকে তুমি জিজ্ঞাসা করছো কিনা? হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি। আল্লাহ তাআলা কি বলছে একটু বলো না, বলো কোন আমল করলে আমার সম্পদ কমবে? আল্লাহ নবী মুসা বললেন, হ্যাঁ আল্লাহ এই প্রশ্নের উত্তর দিয়েছেন। আল্লাহ বলছেন, তুমি যদি না শুকরিয়া করো, শুকরিয়া আদায় করবা না, তাহলে তোমার সম্পদ কমিয়ে যাইবে। আল্লাহ পাকের বান্দা বলে,
যদি আমার সম্পদ জমিন থেকে আসমান বরাবর হয়, জমিন থেকে আসমান বরাবর হয়, তারপর আমি আমার জবান দিয়া শুকরিয়া আদায় না করে পারবো না। সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় না করে পারবো না। তার মানে শুকরিয়া আদায় সে করবেই, কারণ সম্পদ দেয় কে? কথা কয় না, সম্পদ কে দেয়? সম্পদ কে নাই? রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ, মারে কে? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আর সম্পদ নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ গরিবকে ধনী বানায়, আল্লাহ ধনীকে। নদীর কুল ভাঙ্গে ও কুল করে, নদীর কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর দুই ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর দুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা ধনী, সন্ধ্যা বেলা গরিব। কারণ যেই মাওলায় ধনী বানায়, আবার সেই মাওলায় গরিব বানাই দেয়। এই জন্য যেই অবস্থায় বান্দা থাকবে, সেই অবস্থায় বান্দায় আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করবে। আল্লাহ নবী মুসা তখন আবার আরেকটু সামনে আগাইলেন। যাকে 2 নম্বরে সাক্ষাৎ হয়েছিল একজন মহিলা, মহিলার সাথে আবার সাক্ষাৎ হইল। মহিলা জিজ্ঞাসা করে, আল্লাহ নবী মুসা, আমার আল্লাহ তাআলা কি বলছিল একটু বলো না, একটু বলো আমার আল্লাহ কি বলছিল? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ তোমার বিষয় আমার মালিক আল্লাহর কাছে আমি জিজ্ঞাসা করছিলাম। আমার আল্লাহ তাআলা বলছে তুমি যদি এই আমল করো তোমার অভাবটা দূর হয়ে যাইবে। মহিলা বলে, কোন আমলটা করলে আমার অভাবটা দূর হবে একটু বলো না, বলো। আল্লাহ বলছেন তুমি বেশি বেশি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করবা, তাহলে আল্লাহ তাআলা তোমার অভাবটা দূর করিয়া দিবে। মহিলা বলে, কতই না শুকরিয়া করলাম, কই তো দূর হয় না, তোমার শুকরিয়া তুমি চলে যাও। মহিলা বলতে দেরি হইছে, আসমান থেকে আগুনের একটা দলা আইসা মহিলার ঘর বাড়ি জ্বালাই দিতে। তখনও আলহামদুলিল্লাহ, ধনী তখনও আলহামদুলিল্লাহ, অসহায় অবস্থায় অসুস্থ আলহামদুলিল্লাহ। যেই বান্দায় বেশি বেশি শুকরিয়া আদায় করে, আল্লাহ তাকে নিয়ামত বাড়াইয়া। আর শুকরিয়া আদায় না করলে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা আযাব কি দিয়ে দেয়, আযাব। কারণ জাহান্নামের শাস্তি আমাদের কারো পক্ষে সহ্য করা সম্ভব। দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, পারি? দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। দেওবন্দ মাদ্রাসার একজন ছাত্র, যিনি দেওবন্দে লেখাপড়া করেন, ছাত্ররা এক বাসায় লজিং থাকে, এক বাড়িতে লজিং থাকে। রাত্রবেলা দেওবন্দের ভারতের মেয়েরা ঘুরতে বেরোইছেন। আকাশে জ্যোৎস্না রাত্র দেখা যায়, জ্যোৎস্না দুনিয়াতে জমিনে পড়ছে, আলোকিত হয়ে গেছে। মহিলারা, যুবতী মেয়েরা ঘর থেকে ঘুরতে বেরিয়েছেন, বাসা থেকে ঘুরতে বের হয়েছেন, বাসা থেকে অনেক দূরে চলে আসছেন। আসার পরে হঠাৎ করিয়া আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বান্ধবীরা কে কোথায় যাইবে দিশাহারা হয়ে গেছে। সবাই যে যেমনি পারছে সেই সেখানে চলে গেছে। একটা সুন্দরী একটা মেয়ে, তিনি আর যাইতে পারেন না, আটকে পড়ে গেছেন। ঘরের পাশে দাঁড়াইয়া কনকনে শীতের মধ্যে বৃষ্টি পড়তেছে, ভিজতেছে আর কাঁদতেছে, বৃষ্টিতে আর কাঁদতেছে, শরীর কাঁপতেছে। ছাত্রটা দরজা খুলে বললেন, তুমি কে? আমি একজন মেয়ে, আমি হিন্দু, আমার বাড়ি অমুক জায়গায়, আমি তো ঘুরতে বেরোইছিলাম। জ্যোৎস্না রাত্র ছিল, বর্ষা হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, আমি আর যাইতে পারি নাই, আমার বান্ধবীরা চলে গেছে, এখনো বৃষ্টি হচ্ছে, আমি কোথায় যাব? ছাত্রটা বলে, বোন যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনি আমার ঘরে ঢুকতে পারেন।
মেয়েটা ঘরের ভিতরে ঢুকলো। মেয়েটা শরীরে যে জামাগুলো আছে সব পূর্ণ জামা বৃষ্টির পানিতে ভিজা। মেয়েটা শীতে কাঁপতেছে। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, বোন, যদি আপনি কিছু মনে না করেন, আমার ঘরে আপনার কোনো জামা নাই, সেই জামাটা আপনাকে আমি পরাবো। তবে হ্যাঁ, আমার অনেক পাঞ্জাবি আছে, এই পাঞ্জাবিগুলো আপনি পরেন। ছাত্র ভাই তাকে তার পাঞ্জাবি বের করিয়া তারপর দিলেন। মেয়েটা পাঞ্জাবি পরলেন। মেয়েটাকে বললেন যে, বোন, আপনি যান, আজকে আর আমি ঘুমাবো না, আপনি আমার বিছানায় ঘুমান। মেয়েটা বিছানায় ঘুমাইলো। মেয়েটা চোখে কোনো ঘুম নাই, শুয়া শুয়া তাকাই রয়েছে। কোথায় আসলাম, কোথায় ছিলাম, কোথায় আসলাম, চিনি না, জানি না কোথায় আসলাম। সেটা টেবিলে বসিয়া যেখানে কিতাবাদি পড়েন, লাইটটা বন্ধ করিয়া, যখন লাইটটা বন্ধ করে দিছে, মেয়েটার ভিতরে ভয় হয়ে গেছে। না জানি যুবকটা আমার সাথে জেনা করিয়া শুরু করে দেয়, আমার সাথে না জানি অপকর্ম করা শুরু করে। আমার জানি কেমন জানি আমার ভয় হইতেছে। আর যুবকটা লাইটটা বন্ধ করিয়া একটা মোমবাতি জ্বালাইয়া মোমবাতির আগুনের ভিতরে এই আঙ্গুলটা বারবার দেয়, আগুনে পড়ে আবার সরাই ফেলায়, আবার আগুনের ভিতরে দেয়, আবার সরাইয়া ফেলায়, আবার আগুনের ভিতরে দেয়, আবার সরাইয়া ফেলায়। তার ভিতরে একটা ভয়, ছেলের ভিতরে একটা যুবতী, ঘরের ভিতরে একটা যুবতী নারী আছে, একটা যুবক ছেলে আছে। শয়তান তো ধোঁকা দেয়। সেটা চিন্তা করতেছে, দুনিয়ার আগুন এত কষ্ট, যদি আমি এখন গুনার কাজ করি তাহলে আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? যে আগুন জ্বলছে তো নিভবে না, দুনিয়ার আগুন জ্বালায় আবার নিবে, জ্বালায় আবার বন্ধ হয়, জ্বালায় আবার বন্ধ হয়, কিন্তু জাহান্নামের আগুন জ্বলবে তো আর নিভবে না। সেটা বারবার আগুনের ভিতরে হাত দেয়, আবার পুড়ে আবার সরাই ফেলায়। সকালবেলা যখন হয়, মসজিদ থেকে আযানের শব্দ আসে। সেটা ডাক দিয়ে বলে, বোন, আপনি আমার বাসার ভিতরে ঘুমান, আমি ফজরের নামাজটা পড়ে আসি। ফজরের নামাজ পড়া যখন বাসার ভিতরে ঢুকলেন, বাসার ভিতরে ঢোকার পরে বলতেছে, মেয়ে ডাক দিয়ে বলে, ও আমার যুবক ভাই, সারা রাত্র আপনি ঘুমাইলেন না। চেহারে বসিয়া বসিয়া লাইটটা বন্ধ করিয়া মোমবাতি জ্বালাইয়া মোমবাতির আগুনের ভিতরে বারবার আপনার আঙ্গুলটা দিলেন আর পড়লেন। কারণটা কি ভাই একটু বলবেন কিনা, একটু বলবেন কিনা, একটু বলেন কোন কারণে আপনি আপনার আঙ্গুলটা পড়লেন? যুবক ডাক দিয়া বলে, বোন, তুমি আমার ঘরের ভিতরে আছো আর আমি আছি, আর কেউ নাই। আমার মন চাইছে তোমার সাথে আমি অপকর্মতে লিপ্ত হই। তখন আমি চিন্তা করলাম, আমি কোরআন হাদিসে পড়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি দেখেছি যারা জেনা করে জেনাকারীর আযাব কি, জেনাকারীর আযাব কি। এই জন্য আমার আঙ্গুলটা আমি দুনিয়ার আগুনে একটু বারবার পড়লাম, আবার টান দিলাম, পড়লাম, আবার টান দিলাম। তখন আমি চিন্তা করলাম, রে বোন, দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি না, তাহলে আমি পরকাল জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আমার খুব ভয় হয়। সকাল যখন হয়, মেয়েটা বলে, ভাইরে, তুমি আমাকে আমার বাড়ি পৌঁছাই দিয়ে আসো। ঠিকানা বললেন, বাড়ি পর্যন্ত পৌঁছাই দিল। বাড়ি যাওয়ার পরে ঘটনা খুলিয়া মেয়েটা তার আব্বা আম্মার কাছে বলল। বলার পরে বলতেছি, ও যুবক, তোমার বাড়ি কই জানি না, তোমার কি পরিচয় তাও জানি না, তোমার নাম কি তাও জানি না। তবে হ্যাঁ যুবক, আমার মেয়েটা যুবতী, ইচ্ছা করলে তুমি আমার মেয়ের সাথে অপকর্মে করতে পারতা, কিন্তু আমার মেয়ের সাথে তুমি অপকর্ম করো নাই। তবে হ্যাঁ যুবক, আমরা এই মুহূর্তে তোমার হাতে হাত দিয়ে আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের বান্দা পুরা পরিবারকে কালেমা পড়াইয়া তারপর মুসলমান বানাইলেন। মেয়েটার বাবা ডাক দিয়া বলে, যুবকরে, আমার মেয়েটাকে বিবাহ দেওয়া লাগবে, তুমি কি বিবাহ করছি কিনা? কয় না, বিবাহ করি না। তবে হ্যাঁ যুবক, তুমি যদি বিবাহ করতে চাও তাহলে আমার মেয়েটা আমি তোমার কাছে যদি রাজি আছি, তুমি যদি বিবাহ করতে রাজি হও। আল্লাহ পাকের বান্দা সেই ঘরে বিবাহ করেন। তা এই জন্য বলছিলাম যে দুনিয়ার সামান্য তাপ, দুনিয়ার সামান্য
আগুন আমরা সহ্য করতে পারি না, তাহলে আমরা পরক আগুন কেমনে সহ্য করব? আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম যখন আরেকটু সামনে আগাইলেন, আগানোর পরে যার সাথে প্রথম সাক্ষাৎ হয়েছিল তার সাথে এখন দ্বিতীয় নম্বরে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ নবী মূসা যখন যান, আল্লাহ পাকের বান্দা গোসে টুকরা ডাইকে বলে, ওগো আল্লাহ নবী মূসা তুমি যাও কোথায়? তোমার কাছে আমি একটা প্রশ্ন করছিলাম, তুমি কি আমার প্রশ্ন আল্লাহর কাছে বলছিলাম? আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ ডাইকে বলে, হ্যাঁ তোমার কথা আমার মালিক আল্লাহর কাছেই বলছিলাম। হ্যাঁ তোমার মালিক আমার মালিক আল্লাহ তাআলা কি উত্তর দিছে একটু বলো, কি উত্তর দিছে একটু বলো। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ বলে, ওগো আল্লাহ পাকের বান্দা ও আমার ভাই, তোমাকে আল্লাহ তাআলা অযথা বানান নাই, তোমাকে আল্লাহ তাআলা অযথা বানান নাই, তোমাকে আল্লাহ তাআলা কাজের জন্য বানাইছেন। এই কথা যখন বলবো তখন সবাই একটু মন খুলে অন্তর থেকে আল্লাহর উপরে পবিত্রতা ঘোষণা করিয়েন, বলিয়েন সুবহানাল্লাহ। আপডেটটা দিয়ে লই এখন না। আল্লাহ নবী মুসা যখন বললেন যে তোমাকে অযথা বানান নাই, কেন বানাইছে একটু বলো, কেন বানাইছে? হ্যাঁ তোমাকে বানাইছে আল্লাহ তাআলা এই জন্য যে জাহান্নামের একটা গর্ত আছে, যে গর্তটাকে আল্লাহ তাআলা তোমার মাধ্যমে বন্ধ করিয়া দিবেন। এই কথা শুনিয়া আল্লাহ পাকের বান্দা জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ বলেন যে আল্লাহ পাকের বান্দা জবান দিয়া আলহামদুলিল্লাহ বলতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ পাকের বান্দার হাত ছিল না, পাও ছিল না, কিছুই ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ বলতে দেরি হয়েছে। আল্লাহ পাকের বান্দার পরিপূর্ণ হাত পা গজাইতে আর দেরি হয় নাই। সুবহানাল্লাহ। কি করছে? কি করছে? আল্লাহ করছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তুমি যেদিকে তাকাও, তোমার ডানে, তোমার বামে, তোমার পিছনে, তোমার সামনে, তুমি আমার নেয়ামত দেখতে পাইবা। আমি আল্লাহকে ভয় করবা। আয়াত পড়েছি ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমান আল্লাহর গোলাম কারা? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন যে আমার বান্দা কারা? আমার বান্দা হইল তারা যারা দুনিয়ার জমিনে নিম্নগামী হয়, যারা নিজেকে ছোট মনে করে, যারা নিজেকে বড় মনে করে না। কারণ উঁচু জমিন থেকে নিচু জমিনে পানি আসে। যারা নিজেকে দুনিয়ার জমিনে ছোট মনে করবে তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহর গোলাম হওয়া। আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো গুনাহ ছিল না, যিনি আল্লাহ তাআলাকে এত ভয় পাইতেন, আল্লাহ তাআলাকে এত বেশি মহব্বত করতেন, আল্লাহ তাআলাকে মহব্বত করতেন আর বলতেন আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার আল্লাহ, আমি আপনার গোলাম, আপনি আমার মুনিব, আপনি আমার মালিক। আল্লাহ তাআলা আপনি আমার উপরে বেজার হইয়েন না। আল্লাহ তাআলার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দোস্ত, আল্লাহর কাছে কতবার তওবা করতেন, এত পরিমাণ আল্লাহকে ভয় পাইতেন, যিনি আল্লাহকে ভয় পাইয়া রাতের নামাজ ছাড়েন না। রাতের নামাজ পড়তে শুধু নামাজ পড়তেন না, আল্লাহ নবীর পা পর্যন্ত ফুলিয়া উঠত। আল্লাহ নবী বলে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া কুম সালাস, মিনাদ দুনিয়া সালাস। আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর আত-তাইয়্যিব আমার কাছে প্রিয়, দুই নম্বর আন-নিসা আমার কাছে প্রিয়, তিন নম্বর জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ আমার কাছে প্রিয়। নবী বলেন এক নম্বর প্রিয় আমার কাছে সুগন্ধি প্রিয়, দুই নম্বর আমার কাছে নারী প্রিয়, তিন নম্বর রাতের নামাজ আমার কাছে প্রিয়। সুগন্ধি আল্লাহ নবীর কাছে প্রিয়, নারী আল্লাহ নবীর কাছে প্রিয়, যে মা হিসাবে তিনি আল্লাহর কাছে আল্লাহ নবীর কাছে প্রিয়, জীবন
বোন হিসাবে আল্লাহ নবীর কাছে প্রিয়, যিনি বিবি হিসাবে আল্লাহ নবীর কাছে তিনি প্রিয়। তারপর বলেন 3 নম্বর, সুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, রাতের নামাজটা আমার কাছে প্রিয়। ও যুবক, তোমার কাছে মোবাইল প্রিয়, ও যুবক তোমার কাছে ক্যারাম বোর্ড প্রিয়, ও যুবক তোমার কাছে হাটবোর্ড প্রিয়, ও যুবক তোমার কাছে লুডো প্রিয়, ও যুবক তোমার কাছে দুনিয়াবি খারাপ কাজ প্রিয়। কিন্তু তোমার আমার নবীর প্রিয় কি ছিল দেখো। আল্লাহ নবী রাতের নামাজ এত বেশি পছন্দ করতেন। এক আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা স্বপ্নে দেখে তিনি দুনিয়ার জমিনে নাই, আল্লাহ তাআলার সামনে আছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে, ওগো আমার বান্দা, তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আসছো, তুমি কি নিয়ে আসছো? আল্লাহ পাকের বান্দা বলে, আল্লাহ আপনার জন্য দেখেন না আমি নামাজ দিয়ে আসছি, নামাজ দিয়ে আসছি। আল্লাহ তাআলা শব্দযোগে বলতেছেন, না তোমার নামাজটা আমার কাছে পছন্দ হয় নাই, তোমার নামাজটা আমার কাছে পছন্দ হয় নাই। কারণ তুমি যে নামাজ পড়ছো মানুষ দেখো নামাজ, তুমি নামাজ পড়ছো মানুষ দেখছে, তোমাকে বলছে মানুষ নামাজি, তোমার নামাজটা পছন্দ হয় না, আর তুমি কি আনছো? আল্লাহ পাকের বান্দা শব্দের ভিতরে বলতেছে, আল্লাহ ঈমানের পরে কিয়ামতের দিন হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হইবে। ঈমানের পরে কিয়ামতের দিন হাসরের ময়দানে ঈমানের পরে কিয়ামতের দিন হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হইবে। আল্লাহর নবী বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হইবে, নামাজের হিসাব নেওয়া হইবে। আল্লাহ পাকের বান্দা স্বপ্নযোগে বলতেছে, আল্লাহ আমি নামাজ দিয়ে আসলাম, আমার নামাজ আপনার কাছে পছন্দ হয় না, আর আমার কি আছে? আর তো কিছু আমার কাছে নাই। আল্লাহ বলেন স্বপ্নযোগে, আর কি নিয়ে আসছে বলো? আল্লাহ পাকের বান্দা বলে, আল্লাহ এই দেখেন না যাকাত নিয়ে আসছি। হয় না, তোমার যাকাত আমার কাছে পছন্দ হয় নাই, কারণ তুমি যাকাত দিয়েছো, দান করছো, মানুষ বলবে তোমাকে দানবীর, এই জন্য তুমি দান দিয়েছো। না, তোমার দান করা আমার কাছে পছন্দ হয় না, আর কি নিয়ে আসছো বলো? বলতেছে আল্লাহ পাকের বান্দা বলে, ওগো আল্লাহ দেখেন না, নামাজ বললাম তাও পছন্দ হয় নাই, যাকাত বললাম তাও পছন্দ হয় না। আল্লাহ দেখেন আপনার জন্য রোজা নিয়ে আসছি। কয় না, তোমার রোজা আমার কাছে পছন্দ হয় না, কারণ তুমি রোজা রাখছো, মানুষ দেখছে, তোমাকে মানুষ বলছে রোজাদার। না, তোমার রোজা আমার কাছে পছন্দ হয় না, আর কি নিয়ে আসছো? বান্দা বলে, আল্লাহ নামাজ বললাম তাও পছন্দ হয় নাই, রোজা বললাম তাও পছন্দ হয় নাই, যাকাত বললাম তাও পছন্দ হয় নাই, আর কি আছে? আল্লাহ পাকের বান্দা বলে, আল্লাহ আমার তো আর কিছু নাই। আল্লাহ বলেন স্বপ্নযোগে, আর কি নিয়ে আসছো বলো? আল্লাহ পাকের বান্দা বলে, আল্লাহ এই দেখেন না আমি হজ নিয়ে আসছি। না, তোমার হজ পছন্দ আমার কাছে হয় নাই, কারণ তুমি হজ করছো, মানুষ তোমাকে হাজি বলবে, এই জন্য। না, তোমার হজ আমার কাছে পছন্দ হয় না, আর কি নিয়ে আসছো? আল্লাহ পাকের বান্দা অসহায় হয়ে বলতেছে, আল্লাহ নামাজ আনছিলাম তা পছন্দ না, রোজা আনছিলাম তা পছন্দ না, হজ আনছিলাম তা পছন্দ না, যাকাত আনছিলাম তা পছন্দ হয় নাই, আল্লাহ আমার কাছে আর কিছু নাই। তখন আল্লাহ তাআলা বান্দার পেরেশানি দেখে আল্লাহ তাআলা স্বপ্নযোগে বলতেছেন, হয়তো তোমার নামাজ আমার কাছে পছন্দ হয় না, হয়তো তোমার রোজা আমার কাছে পছন্দ হয় না, হয়তো তোমার যাকাত আমার কাছে পছন্দ হয় না, হয়তো তোমার হজ আমার কাছে পছন্দ হয় না, হয়তো পছন্দ হয় না, তবে হাত তোমার এমন একটা আমল তোমার জিন্দেগিতে আছে, সেই আমার আমলটা আমি আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহ এটা আবার কোন আমল একটু বলবেন? হ্যাঁ, একটা আমল তোমার আছে, যে আমলটা তুমি করছো। আল্লাহ কোন আমল? হ্যাঁ, যখন রাত্র গভীর হইতো, তোমার বিবি তোমার পাশে ঘুমাইতো, তোমার মা অন্য রুমে ঘুমাইতো, তোমার ছেলে ঘুমাইতো, তোমার মেয়ে ঘুমাইতো। শীতের রাত্রবেলা তুমি শীতকে শীত মনে করতে না, গরমের সময় গরম মনে করতে না। রাত্রবেলা শীতের সময় তুমি তোমার বিবির কাছ থেকে গরম লেপ ছাইরা ঠান্ডা পানি দিয়া উযু করতা।
ঠান্ডা পানি দিয়া উজু কইরা কিবলার দিকে যায় নামাজটা পিছাইয়া তুমি যখন দাঁড়াইতা দুনিয়ার কেউ সজাগ নাই, সবাই ঘুমায়, তোমার ঘরের সবাই ঘুমায়, তবে হ্যাঁ আমি আল্লাহ তাআলা ঘুমাই না, তুমি ঘুমাও না। ওই নামাজটা আমার কাছে বড় পছন্দ হয়েছে। বান্দা তোমার সব যদি পছন্দ নাও হয়, হ্যাঁ তোমার এই আমলটা আমার কাছে পছন্দ হয়েছে, বান্দা যাও যাও যাও, তোমার এই একটা আমল দিয়া আমার তো তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ পারে পারে। আল্লাহ নবী বলেন আমার তিন জিনিস প্রিয়। এক নম্বর আত-তাইয়্যিব, দুই নম্বর নিসা, তিন নম্বর যুইনাত কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহ নবীরা তো এত পরিমাণ বেশি নামাজ পড়তেন, এত পরিমাণ নামাজ পড়তেন, আল্লাহ নবীর পা পর্যন্ত ফুলে উঠত, পানি জমা হইতো, রক ফুলে উঠত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও আমার দোস্ত, আমার নবী, আপনি দেখেন না আপনার পা মুবারক ফুলে উঠছে, আপনি কেন তো দাঁড়াই দাঁড়াই নামাজ পড়েন? ইচ্ছা করলে আপনি বৈশা বৈশা কোরআন তিলাওয়াত করতে পারেন। আপনার আমার নবীর তিন জিনিস প্রিয়। পাশে ছিল আবু বকর। আবু বকর বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। আমি আবু বকরের কাছে তিন জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছে তিন জিনিস প্রিয়। এক নম্বর আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার চক্ষু দিয়া আপনার চেহারা দেখা, এটা আমি আবু বকরের কাছে প্রিয়। আল্লাহু আকবার। এখন তো আমার প্রিয় নায়িকা, আমার প্রিয় নায়ক, সত্য না মিথ্যে বলছি আমি? আমার প্রিয় গায়ক কিন্তু না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খলিফা, একজন সাহাবী। তিনি বলেন, ওগো আল্লাহর নবী, আমার কাছে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, মিনাদ দুনিয়াকুম সালাস, আমার কাছে তিন জিনিস প্রিয়। এক নম্বর আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার কাছে প্রিয় আপনার চেহারা মোবারক দেখা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে গুনাহ হইবে? বলছেন সবাই? কথা কয় না, বলছেন? আমি তো আপনাদের পুরান লোক, গত বছর আমাকে দেখছেন না আপনারা? কথা কয় না, দেখছিলেন? আবার হয়তো ডাকছেন, ভালো লাগছে। আগামীতে আর দেখা নাও হইতে পারে, এটা জীবনের শেষ দেখা হইতে পারে। একটু বলে যাই, আমলটা কইরেন, হয়তো বা আপনি আমল করবেন। আমার কথা শুনছেন? এটা আমার কথা না, এটা আমার কথা না, আল্লাহ আল্লাহ নবীর কথা আমি বলতেছি। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ওই বাণীগুলা পৌঁছাই দিচ্ছি, না দেই তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হইবে, জিব্বা কাটা যাবে। এই জন্য চাই আপনাদের কাছে পৌঁছাই দিতে। পানি দিলাম, বলছো না, পানি দিলাম, পানি যায় না আমার। কি করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলে, আমার কাছে তিন জিনিস প্রিয়। এক নম্বর আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার চক্ষু দিয়ে আপনার চেহারা দেখা, এটা আমার কাছে প্রিয়। তবে হ্যাঁ, রসুল এখন দুনিয়াতে নাই, নবী আর দুনিয়াতে নাই, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। তবে হ্যাঁ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস, ওয়ারিস দুনিয়াতে আছে। তোমরা যদি কোনো হক্কানি ওলামায়ে কেরামের চেহারা দেখো, তাহলে নবীকে দেখলে গুনাহ মাফ হইতো, ঠিক তদ্রুপ
উলামায়ে কিরামকে চক্ষু দিয়া তাকাইয়া দেখলে তোমাদেরও সগীরা গুনাহ ক্ষমা হইয়া যাইবে। সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের চেহারা না গায়েবদের চেহারা, কথা কয় না, আলেমদের চেহারা গায়েবদের চেহারা। হ্যাঁ, আলেমদের চেহারা দেখবেন, আলেমকে মহব্বত করবেন, আলেমকে ভালোবাসবেন, আলেমকে ভালোবাসবেন। কারণ আলেমকে ভালোবাসলে আল মারউ মা মান আহাব্বা মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যাকে বেশি মহব্বত করে তার সাথে তার হাসর নাসর হবে। তাহলে যদি আমাদের সম্পর্ক আলেমের সাথে থাকে, হয়তো বা আল্লাহ তাআলা এই সম্পর্ক উসিলায় ওই যে মোহাব্বতে তাই না জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। নেবে নেবে নেবে, হ্যাঁ নেবে। 2 নাম্বার বলেন ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। ওগো আল্লাহর নবী আমার কাছে 2 নাম্বার প্রিয়। ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ আমার কাছে 2 নাম্বার প্রিয়। আপনার নামে খরচ করা। ও আল্লাহর নবী আপনার নামে খরচ করা আমি আবু বকরের কাছে প্রিয়। কেমন মোহাব্বত করতেন নবীকে, আল্লাহু আকবার। কেমন মোহাব্বত করতেন যে আবু বকরকে বলছিলেন আবু বকর হিজরত করতে হবে, আবু বকর যেই দিন বলছিলেন সেই দিন থেকে আবু বকর আর বিছানায় পিঠ লাগান নাই, দরজার সাথে পিঠটা লাগাইয়া দাঁড়াইয়াছেন। কোন সময় আল্লাহর নবী এয়া ঠক ঠক করিয়া ডাক দেয়, আবু বকর তুমি কোথায়? সেই আবু বকর যে আবু বকর হিজরত করছেন, হিজরত করার সময় আবু বকর ডানে যায়, আবু বকর বামে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ও আবু বকর তুমি এরকম করো কেন? আল্লাহর নবী আমার তো ভয় হয়, আমি যখন ডান দিকে থাকি তখন না জানি মনে হয় কে যেন বাম দিক থেকে আপনার উপরে তীর আঘাত করে। আমি তখন বাম দিকে লাফ দিয়ে আসি, ওই তীরটা যেন আমি আবু বকরের শরীরে পড়ে। এত মহব্বত করতেন আল্লাহর নবীকে। 3 নাম্বার প্রিয়। ও আল্লাহর নবী আমার 3 নাম্বার প্রিয়। আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিবাহ দেওয়া, এটা আমি আবু বকরের কাছে প্রিয়। আল্লাহু আকবার। মেয়েদেরকে আলেমের কাছে বিবাহ দিবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, কথা কয় না। হ্যাঁ না, আলেমদের কাছে বিবাহ দিলে মনে হয় না খাইয়া মরে যাবে এমন। হ্যাঁ, আলেমরা না খাইয়া মরে না, আলেমরা যা খায় না দেখলে তো বইতেন যে খায় না খায়। জানো আমি বলি যেমন আমি এখানে আসছি, আমারে ফল দিছে, ফল একটাও খাইনি। সত্য বলছি, একটা ফলও খাইনি। আলেমরা পায় না, এটা না, আলেমরা খায় না। খাওয়ানোর মালিক কে? পায় না। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ খাওয়াইবে, আল্লাহ খাওয়াইবে। আবু বকর বলে আমার কাছে 3 নাম্বার প্রিয়। আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিবাহ দেওয়া, এটা আমার কাছে প্রিয়। এই কথাটা যখন আবু বকর জবান দিয়া বললেন, আল্লাহ তাআলা আবু বকরের কথাকে এমন পছন্দ করলেন, আল্লাহ তাআলা এই কথাকে পছন্দ করিয়া জিবরাইলের মাধ্যমে রেশমি কাপড়ের ভিতরে আয়েশার একটা ছবি ঢুকাইয়া আল্লাহ নবীর কাছে পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে পাঠাই দিলেন। আল্লাহ নবীর কাছে জিবরাইল গেলেন। জিবরাইল আল্লাহ নবীর সামনে রেশমি কাপড়টা খুললেন আর দেখতেছে। আল্লাহ নবীকে জিবরাইল জিগায়, ও আল্লাহ নবী এই যে কাপড়ের ভিতরে একটা ছবি দেখা যায়, আপনি চিনেন কিনা? আল্লাহ নবী বলে, হ্যাঁ। একে তো আমার চেনা চেনা লাগে, মনে হয়তো আবু বকরের মেয়ে আয়েশা। আল্লাহ নবী বলে, এটা মনে হয় আয়েশা। জিবরাইল বলে, আল্লাহ নবী হ্যাঁ এটা আয়েশার ছবি। আল্লাহ নবী আপনার জন্য আল্লাহ তাআলা নিজে আয়েশাকে পছন্দ করছেন। সুবহানাল্লাহ। আপনার জন্য পছন্দ করছেন আয়েশাকে। এই দিনকে শুনিয়া পাশেই ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, সাদাকতা ইয়া আবু বকর, আপনি সত্য বলেছেন। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, মিনাদ দুনিয়া কুম সালাস। ও
ও আবু বকর আমার কাছে 3 জিনিস প্রিয়। কি বলে? ওমর বলে আমার কাছে 3 জিনিস প্রিয়। কয় 1 নম্বর কি? কয় 1 নম্বর আমরু বিল মারুফ। আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া আমি ওমরের কাছে প্রিয়। এখন কিন্তু সৎ কাজের আদেশ দেয় না, কারণ যারা গুনাহ করে তাদেরকে মানুষ বেশি ভালোবাসে। যারা সুদ খায় ঘুষ খায় তারে আইনা চেয়ারে বসায়। সত্য না মিথ্যা বলছি? ঠিক কিনা? যারা সুদ খায় ঘুষ খায় তাদেরকে আইনা চেয়ারে বসায়, আর যারা আল্লাহকে ভয় পায় একে আইনা বসায় না। গজবটাই এই জন্যই জমিনে আসে, এই জন্যই জমিনে গজব আসে, গজব। ওমর বলে 1 নম্বর প্রিয় আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া আমি ওমরের কাছে প্রিয়। 2 নম্বর, খারাপ লাগে তাহলে ছেড়ে দেব, ভালো লাগতেছে মাশাআল্লাহ। 2 নম্বর ওয়ানাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা আমি ওমরের কাছে প্রিয়। ওমর এমন একজন আল্লাহ পাকের বান্দা। আবু বকর ছিলেন নরম আর ওমর ছিলেন গরম। কেমন গরম ছিলেন? শুধু গরম ছিলেন না, আল্লাহ নবীর কাছে আল্লামা জায়েদ দাঁড়ানো, আল্লাহ নবীর আয়েশা জায়েদ কলার ধরলেন। কলার ধরার পরে বলতেছে, এই যে মুহাম্মদ, তোমার কাছে আমি এই পরিমাণ খেজুর পাই, তুমি আমাকে দাও না কেন? তুমি আমাকে কেন দাও না? তুমি আমাকে কেন দাও না? শেষ করবো? হ্যাঁ, আল্লাহ। তাই বলছিলাম কি যে 2 নম্বর যে ওয়ানাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা ওমরের কাছে প্রিয়। তা ওমর কে? ওমর রাস্তা দিয়ে হাঁটে, যেই রাস্তা দিয়ে ওমর হাঁটে সেই রাস্তা দিয়া শয়তান হাঁটে না। এমন ওমর এমন। আল্লামা জায়েদ আল্লাহ নবীর কলারটা ধরছেন, ধরার পরে ওমরের মাথা থেকে তরবারিয়া বের করে বলতেছে, জায়েদ, যদি আল্লাহর নবী যদি হুকুম না লাগতো, হুকুম যদি না লাগতো, তাহলে তোমাকে আমি একটা কোপ দিয়া তোমার গর্দান আমি জমিয়ে নামাই দিতাম। এই কথা বলার পরে আল্লাহ নবীর মুখটা বেজার হয়ে গেছে। আল্লাহ নবী বলে, ওমর তুমি ঠিক করো নাই, কারণ সে আমার কাছে পায়, আমি তার কাছে ঋণী। শোনো, তোমার জরিমানা সে আমার কাছে পায় 1 দিরহাম খেজুর। যাও তুমি তোমার বাইতুল মাল থেকে তুমি 2 দিরহাম খেজুর জরিমানা, একটা দেবা আমার কাছে পায় ওইটা, আর একটা কথাই নেই তো, হ্যাঁ আমার দেওয়াটাই ইবাদত। এখন আল্লাহ নবী সাহাবী ওমর বলে, কি আল্লামা জায়েদ, তুমি একটা আলেম, তুমি কি আল্লাহ নবীর সম্পর্কে তুমি জানো না? কয় আমি সব জানি, তারপর আমি বাস্তব দেখতে আসছি আল্লাহ নবীর ধৈর্য কেমন ধৈর্য আল্লাহ নবী, আমি পরীক্ষা করার জন্য আসছি। ওমর তুমি সাক্ষ্য থাকো, আমার পরীক্ষা নেওয়া শেষ, খেজুরের আমার লাগবে না, আমি তোমাকে সাক্ষী বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর প্রিয় ওমর বলে, আমাকে 3 নম্বর প্রিয় পুরান কাপড় আমার কাছে প্রিয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, তারপরেও পুরান কাপড় পরতেন। এবং পুরান কাপড় পরতেন তা না, বরং তার জামার ভিতরে 18টা পর্যন্ত তালি দেওয়া ছিল, এবং বিভিন্ন তালি চামড়া দিয়া পর্যন্ত দেওয়া ছিল। ওমর পুরান কাপড় বেশি পছন্দ করতেন। এটা আল্লাহ পাকের এক বান্দা বলে, ওগো আমার ছেলেরা, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমরা আমাকে নতুন কাপড় দিয়ে আমাকে কাপড় পরাবে না, কেন আমার খুব ভয় হয়। তোমরা আমাকে পুরান কাপড় গায়ে দেওয়াইয়া তারপর আমাকে দুনিয়ার জমিন থেকে তোমরা বিদায় দিবা। সন্তানরা বলে, বাবা কেন তোমাকে আমরা পুরান কাপড় পরাবো? কয়, হ্যাঁ, দুনিয়ার জমিন থেকে আমি যখন বিদায় নিব, আমাকে যখন মাটি দেওয়া হবে, যখন আমার কবরে মুনকার নাকির ফেরেশতারা আসবে, আমাকে প্রশ্ন করবে, ইয়াতিহি
মালাকানি ফায়ুদরিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুকা ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলানি লাহু মা দীনুকা ফায়াকুলু দীনিয়াল ইসলাম। যখন আমাকে প্রশ্ন করবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, আমি তো বলতে পারবো না। আমি এমন কোনো কাজ করি নাই যেই কাজের মাধ্যমে আমি প্রস্তুত দিতে পারবো। আমার খুব ভয় হয় তোমরা আমাকে নতুন কাপড় পরাইয়া তারপর তোমরা আমাকে মাটি দিবা না, কারণ আমার খুব ভয় হয় তোমরা আমাকে পুরান কাপড় পরাইয়া তারপর আমাকে তোমরা মাটি দিবা। এই কথা বললেন। অনেকদিন হয়ে গেল, বাবার মৃত্যু হয়ে গেল। বাবা যে ওসিয়াত করছিলেন সন্তানরা, সেই ওসিয়াত অনুযায়ী বাবাকে নতুন কাপড় পরিধান না করাইয়া ভালো করিয়া গোসল করাইলেন। গোসল করাইয়া পুরান কাপড় গায়ে দেওয়াইয়া তারপর বাবাকে বিদায় দিলেন। যখন কবরে শোয়াইলেন, মুনকার নাকির ফেরেশতা আসবে। আল্লাহ তাআলা ডাইকা বলে, ফেরেশতারা রে, আমার বান্দাকে তোরা প্রশ্ন করিস না। দেখো না আমার বান্দায় বড় আমাকে ভয় পায়। আমাকে ভয় পাইয়া নতুন কাপড় পরিধান করিয়া তারপর আসে না, পুরান কাপড় পরে আসছে, যাতে বোঝে যে এটা পুরান কবর। আমার বান্দা ভয় পাইছে। আমার বান্দাকে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহগুলা মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। অনেক কথা বলেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুটা বললাম তো, এখনো ওসমান আছে, আলী আছে, জিব্রাইল আছে, আল্লাহ আছে। ওসমান বলে, ওমর সাদাকতা ইয়া ওমর, আমার কাছে তিন জিনিস প্রিয়। আপনি সত্য বলেছেন। ওসমানের কথা শুনিয়া বলতেছে, আলী বলে আমার কাছে তিন জিনিস প্রিয়। আলীরটা শুই না, আল্লাহ বলে, জিব্রাইল রে, তুমি যদি দুনিয়ার কোনো বাসিন্দা হইতা তাহলে তোমার কাছে কি হইতো? তখন জিব্রাইল বলে, আল্লাহ আমার কাছে তিনটা জিনিস প্রিয় থাকতো। তার শুই না, আল্লাহ বলে যে আমার কাছেও তিন জিনিস প্রিয়। আল্লাহু আকবার।